গুনাহ করতে করতে যদি আসমানে যায় থেকে ওই বান্দাও যদি ডাক দিয়া বলে আল্লাহ আমি ভুল করছি আমারে মাফ করে দাও, আমার আল্লাহর কোনো পরোয়া নাই, লা উবালি, আমার কোনো পরোয়া নাই, আমার বান্দা মাফ চাওয়ার সাথে সাথে আমি ওর জিন্দগির সব গুনাহ কথা মাফ করে দিব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بلى من كسب سيئة وأحاطت به خطيئته فأولئك أصحاب النار هم فيها خالدون. آمنت بالله صدق الله العلي العظيم. লুমদি মিফতাহুল কোরআন শাহনুর ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের মুহতারাম সভাপতি সমাজসেবক সৈয়দ মোহাম্মদ জুয়েল ভাই, অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে মহান মালিক লাখ কোটি মানুষ থেকে বাছাই করে দিন এই মজলিসে আমাকে আপনাকে আসার বসার কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছে, সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, যেহেতু লম্বা সময় থেকে আপনারা অপেক্ষায় আছেন, সেজন্য এই লম্বা ভূমিকা না টেনে আমি আমার মূল প্রসঙ্গে ঢুকে দিতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। আমাদের দুই পাশে আল্লাহ ভিন্ন চরিত্রের দুইটা সৃষ্টি রেখেছেন। একদিকে ফেরেশতা, আরেকদিকে শয়তান। শয়তানের চরিত্র সম্পর্কে কোরআনে সূরা তাহরীমের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে তারা আল্লাহ যা হুকুম করেন তাই তারা মানেন, এর ব্যতিক্রম করেন না। লা ইয়াসুনাল্লাহা মা আমারাহু ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। তো ফেরেশতা চরিত্র হচ্ছে ফেরেশতারা গুনাহ করতে পারেন না। কি বলেছি বলেন তো? ফেরেশতারা গুনাহ করতে পারেন না। করেন না, না বলেন পারেন না। আর শয়তানের চরিত্র হচ্ছে শয়তান ভালো কাজ করতে পারে না। যদি ভালো কাজ কখনো করেও তো বুঝতে হবে তার চেয়ে ভয়ঙ্কর কিছু করার ভূমিকা এটা। যেমন এক লোক এক ভাঙ্গা ঘরের ভেতরে থাকে, জীর্ণ শীর্ণ, যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে পড়ে অবস্থা। হঠাৎ দেখে এক বড় হুজুর, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা, এই দাড়ি, আইসা বলছে এই তাড়াতাড়ি বের হ। ওই লোক তাড়াতাড়ি বের হয়েছে, এর মধ্যে ঘর
ভেঙে পড়ছে। হায় হায়, এই লোক অবাক হয়ে গেছে। আর এই বুজুর্গ করতে বাংলাদেশের মানুষ পেট দিয়ে খেয়ে পীরের কাছে দৌড়ায়, আর কারামত দেখলে কি করে অবস্থা, তো মাথা নষ্ট হয়ে গেছে। বুঝছেন না এই ফাঁকি দেখি বলছি? ওই যে দেওয়ানবাগিরা হুজুর আছিল, বহুদিন আমি চিন্তা করছি মানুষ ওর কাছে কেন যায়, তো বলছি পেটটা দিকেই শান্তি পায়, এছাড়া আর কোনো বুঝিত নাই। তো যেখানে পেট দেখাই মানুষ পীরের কাছে যায় এদেশের মানুষ, সেই মানুষ যখন একটা অলৌকিক কিছু দেখছে ওরা তো মাথা নষ্ট হয়ে গেছে। আরে বুজুর্গ করতে গেলে আসতাম থেকে নেই না। আরে ভাই হযরত আপনি কে? তো হযরতের জবাব, আমি শয়তান। সারা জিন্দেগি জানলাম শয়তান মানুষের শত্রু। আল্লাহ বলেছেন সূরা ফাতির 6 নম্বর আয়াত 22 নম্বর পারা, শয়তান মানুষের শত্রু। আর এখন আপনি আমাদের বাঁচালেন যে? তো শয়তান কি বলে জানে? বাঁচাইছি সাধে, এই ঘরের নিচে পয়রা মারা গেলে তুমি শহীদ হয়ে যাইতা, এটা আমি চাই না, তুমি দূরে যাও। তো শয়তান যদি ভালো কাজ কখনো করেও বুঝতে হবে তার চেয়ে ভয়ঙ্কর খারাপ কিছু করার জন্য একটা ভূমিকা এটা। এই যে ভিন্ন দুই চরিত্র, এই ভিন্ন দুই চরিত্রের সংমিশ্রণে আল্লাহ আমাদেরকে মানুষ বানিয়েছেন। মানুষের মধ্যে আল্লাহ ফেরেশতা গুণও দিয়েছেন, মানুষ ভালো কাজ করতে পারে। আবার শয়তানি গুণও দিয়েছেন, মানুষ শয়তানি করে। কোরআনে সূরা আশ-শামস ওয়া দুহাহার মধ্যে আল্লাহ প্রসঙ্গে বলেন, ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা قد أفلح من زكاها وقد خاب من دساها। মানুষের মধ্যে গুনাহ করার যোগ্যতাও আছে, আবার গুনাহ থেকে বাঁচার যোগ্যতাও। আলোচনার জন্য আমরা সেই মানুষের আজকে 3টা শ্রেণী করতে চাই। শুরুর ভূমিকার কথাগুলো একটু বুঝেন, তারপরের কথাগুলো বুঝতে সহজ হবে ইনশাআল্লাহ। 3টা শ্রেণীর মধ্যে সর্বশ্রেষ্ঠ যে শ্রেণী মানুষের, সেটা হচ্ছে হযরতে আম্বিয়া আলাইহিস সালাম, নবী রাসূলগণ। নবী রাসূলদের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত নবী মাসুম নিষ্পাপ, কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ করেন নাই। বলেন তো আমার সাথে, সমস্ত নবী নিষ্পাপ। বলেন সমস্ত নবী। কাজে কেউ যদি নবীদের দোষ তালাশ করে, দোষ বলে, অথবা নবীরা দায়িত্ব অবহেলা করেছেন, সেটা হযরত মুসা আলাইহিস সালাম হোক, অন্য কেউ হোক, এমন কথা যদি কেউ বলে তো চোখ বন্ধ করে সিদ্ধান্ত নিতে হবে। তার দাড়ি যত সুন্দর হোক, পাগড়ি যত লম্বা হোক, নিঃসন্দেহে সে গোমরাহ পথভ্রষ্ট। কারণ সমস্ত নবী, হ্যাঁ, নবীদের মধ্যে গুনাহ করার যোগ্যতা ছিল। গুনাহ করার যোগ্যতা ছিল না হলো শয়তানের, ফেরেশতাদের। নবীদের গুনাহ করার যোগ্যতা ছিল, কিন্তু গুনাহ অতি আবেগী আর ভক্তি দেখায় এটা বলার সুযোগ নাই যে নবীদের গুনাহ করার যোগ্যতা ছিল না। না, ছিল না, করেন না, এই কথার মধ্যে কোনো কৃতিত্ব নাই। এক কানা আর ল্যাংড়া বসে বসে ঝগড়া করে, দুইটার আজীবন ঝগড়া, আওয়ামী লীগ বিএনপির মতো। কারণ দুইটার পেশা এক বিদ্যা, পেশা এক হইলে দুই পেশার মানুষ, এক পেশার মানুষ একজন আরেকজন প্রতিদ্বন্দ্বী হইলে লেগে থাকে। তো একদিন ল্যাংড়ায় কয়, 2 পাও নাই করে, ল্যাংড়া কানারে কয়, এরে বেড়া তুই যে খালি আমার সাথে লেগে থাকস, আমার যে কিছু ভালো গুণ আছে তোর চোখে পড়ে না। তো কানায় কয় কি, ল্যাংড়া মিনাল ফাসিকিন, তোর আবার ভালো গুণ কি রে? তো ল্যাংড়ায় পড়ে, আমি যে কাউরে লাঠি টাঠি দিই না, তুই ধরস না। হাসলেন কেন? কারণ হাসির কথা। যার পা নাই সে লাঠি দেয় না, এই কথার মধ্যে কোনো কৃতিত্ব নাই। এখন কানাই কি বলে, ও আমার বুঝি কোনো গুণ নাই, তুমি আমার দিকে দেখো না, আমার তো চোখ নেই, আমি দেখি না, তুই আমার দিকে হস না, তোর আবার কি গুণ রে? কানা মিনাল কাফির। তো কানাই বলে, আমি যে হারাম জায়গায় তাকাই না, এটা তোমার চোখে পড়ে না?
হাসলেন কেন? চোখ নাই তো, হারাম জায়গায় কেমনে তাকাইবে? এটা কৃতিত্বের কিছু না। নবীদের গুনাহ করার যোগ্যতা ছিল না তাই করেন নাই, এই কথার মধ্যে কোনো কৃতিত্ব নাই। বরং গুনাহ করার যোগ্যতা ছিল, কিন্তু কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ করেন নাই, এটার মধ্যে কৃতিত্ব। তাহলে আমার সাথে আবারও বলেন, সমস্ত নবী নিষ্পাপ। নবীদের পরের যে শ্রেণীটা, তারা হচ্ছেন হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। সাহাবীদের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, সাহাবীরা নবীদের মতো নিষ্পাপ না, তবে সাহাবীরা আল্লাহ কর্তৃক ক্ষমাপ্রাপ্ত। আল্লাহ সাহাবীদেরকে কি করে দিয়েছেন? ক্ষমা করে দিয়েছেন। সূরা হুজুরাত 3 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। বলেন সাহাবীদেরকে আল্লাহ কি করে দিয়েছেন? কাজে আল্লাহ যাদেরকে ক্ষমা করেছেন, কেউ যদি তাদের সমালোচনা করে, তাদের দোষ নিয়ে টানাটানি করে, দোষ বের করার চেষ্টা করে, অথবা এমন তার লিখনি যে ওই লেখা পড়লে অটোমেটিক সাহাবী বিদ্বেষী হয়ে যায়, সে যত বড় দলের প্রতিষ্ঠাতাই হোক না কেন, আপনি তার ব্যাপারে চোখ বন্ধ করে সিদ্ধান্ত নেবেন, এইটাও গোমরা, পথভ্রষ্ট। কথা ঠিক? ঠিক। তাহলে দুই গ্রুপ বাদ দিলাম, নবী আর সাহাবী। এই দুইটা শ্রেণী ছাড়া আমরা যারা আছি সাধারণ মানুষ, সামষ্টিকভাবে, এককভাবে এক দুইজন এদিক ওদিক থাকতে পারে, সামষ্টিকভাবে আমরা সবাই গুনাহ করেছি, করছি, করে যাচ্ছি। ঠিক। আজকে আলোচনার সুবিধার্থে আমি আমাদের গুনাহগুলোর 3টা ভাগ করতে চাই। কয় ভাগ? 1 নম্বর ভাগটা বলার আগে পেছনের একটা পড়াশোনা মুখস্থ আছে কিনা আমি অর্ধেক বলে ড্যাশ দিব, আপনারা শূন্যস্থান পূরণ করবেন। পরীক্ষা। বলেন, আল্লাহ তাআলা ছাড় দেন? কি মুখস্থ করছেন? সাথে সাথে জবাব। আবার বলেন তো, আল্লাহ ছাড় দেন? আবার বলেন, আল্লাহ ছাড় দেন? ওলামারা আছেন এখানে, অনেক চেহারা দেখলে বোঝা যায়, রোমান দিয়ে ঢেকা রাখলে কি হয়েছে, চোখ দেখলেই বুঝি আমরা, ডাইল খাওয়া চোখ। এই কথাটা আমার কাছে কেমন কেমন জানি লাগে, মানতে একটু কষ্ট হয়। আচ্ছা বলি, এরপরে দেখেন আপনাদেরও কেমন লাগে। এটা কাফেরদের ব্যাপারে আল্লাহ স্পষ্ট বলেছেন নবী আলাইহিস সালামকে, ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইদা। নবী, কাফেরদেরকে আমি ছাড় দিছি, আপনি একটু ছাড় দেন, ওদেরকে ছাড়বো না। কিন্তু ইমানদারের ব্যাপারে একটু কথা আরেকটা মুখস্থ করে। আগের বারে আমি ক্রস দিতেছি না, মুছতে বলতেছি না, ভুলতে বলতেছি না, ওটা রাখেন পড়া। আজকে আরেকটা নতুন পড়া মুখস্থ করে। আমার সাথে সবাই বলেন, আমার আল্লাহ ছাড়ও দেন, ছেড়েও দেন। বলেন, আমার আল্লাহ ছাড়ও দেন। বলেন বলেন, ছাড়ও দেন। বলেন, ছাড়ও দেন। কেমন কেমন লাগে না? অনেকদিন মুখস্থ করছেন যে একটা, আজকে 2টা মুখস্থ করলেন। এটা আমার কথা না, কোরআনের কথা। আল্লাহ বলেন, ওয়াফু আন কাসীর, আমি বহুজনের বহু গুনাহ এমনি মাফ করে দিই। আচ্ছা একটু মন থেকে বলেন তো, এই যে নতুন পড়াটা মুখস্থ করলেন, আল্লাহ ছাড়ও দেন, ছেড়েও দেন, ঠকছেন না জিতছেন? একটু বলেন। হ্যাঁ, খালি যদি ওইটাই মুখস্থ করেন যে আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না, তো আমাদের বাঁচার উপায় কি বলেন তো? আছে? তাইলে আজকে এই পড়াটাও মুখস্থ করে। আমাদের গুনার 1 নম্বর প্রকার হচ্ছে যে বহু গুনাহ আল্লাহ এমনি মাফ করে দেন। 2 নম্বর গুনাহ, যে গুনাহগুলো আল্লাহ নেক আমলের দ্বারা মুছে দেন। বলেন, নেক আমলের দ্বারা। আল্লাহ বলেছেন কোরআন, ইন্নাল হাসানাত ইউযহিবুনাস
السيئات আল্লাহ বলেন বহু নেক আমল এমন আছে যার দ্বারা আমি বহু গুনাহকে মিটাইয়া দিই। নেক আমল কাকে মিটাইয়া দেয়? কথা বলেন। যেমন নবী আলাইহিস সালাম বলেন, আমি গুরুত্ব পড়েন না, এত কিপটা কেন তারা? নবী আলাইহিস সালামের শব্দ উচ্চারিত হবে, চুপচাপ বসে থাকবেন, আর মতো কামজুস জগতে নেই। ঠিক না? দুরূদ আরেকবার পড়ে, খালি ফাঁকি দেয়। ওই কিয়ামওয়ালাদের বিরোধিতা করতে করতে এমন হয়েছে আমরা নিজেরা দুরূদ পড়া ছেড়ে দিচ্ছি। দুইটাই রোগ, বাড়াবাড়িও রোগ, ছাড়াছাড়িও। নবী আলাইহিস সালাম বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়া লাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আল্লাহর জন্য হজ করে, কার জন্য? কার জন্য? এই হজ কার জন্য করে? কার জন্য? তো হজ তো করি আল্লাহর জন্য। তাই নবী আবার বলার দরকার কি, কেউ যদি আল্লাহর জন্য হজ করে, বোঝা গেল ঝামেলা আছে। কিছু লোক পাওয়া যাবে যারা আল্লাহর জন্য হজ করে না। বলে এরা কারা? সমাজে অভাব নাই, দেখান দিয়ে একটা। তো বলে হজের আগেও দাড়ি কাটতো, হজের পরেও দাড়ি কাটে, হজের আগেও সুদ খাইতো, হজের পরেও সুদ খায়, হজের আগেও ঘুষ খাইতো, হজের পরেও ঘুষ খায়। খালি ঘুষের টাকাটা ধরে না, ডয়ারটা খুলে দেয়, এনে রাখেন, হজ করে আইছি, ঘুষের টাকা হাত দিয়ে ধরুন না। এমন মুত্তাকিও আছে না সমাজে? হজের আগেও ছিল সন্ত্রাসী, হজের পরেও সন্ত্রাসী। পার্থক্য কি? পার্থক্য কিছু না, খালি নাম পাল্টাইছে। হজের আগে আসছিল সুদখোর, হজের পরে আলহাজ সুদখোর। হজের আগে আসছিল ঘুষখোর, হজের পরে আলহাজ ঘুষখোর। হজের আগে আসছিল সন্ত্রাসী, হজের পরে হাজি সেলিম ও আলহাজ সন্ত্রাসী। আচ্ছা, আমার মধ্যে আরেকটা বেরিয়ে গেছে। হজের আগে আসছিল দুর্নীতিবাজ, হজের পরে আলহাজ দুর্নীতিবাজ। এতটুকুই পার্থক্য, আর কোনো পার্থক্য। আল্লাহর হাবিব বলেন, কারো হজ যদি হয় আল্লাহর জন্য, যে হজের মধ্যে সে কোনো অশ্লীল কাজে জড়ায় নাই, গুনাহ করে নাই, সে যখন হজ করে বাড়িতে আসে, তার হজটা এত দামি আল্লাহর কাছে। ওই হজ তার গুনাহগুলো এমন ভাবে মিটায় দেয়। নবী বলেন, সে যখন বাড়িতে আসে, সে এমন পবিত্র আর নিষ্পাপ হয়ে যায় যেন আজকেই তার মা তাকে জন্ম দিলেন। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে এমন একটা হজ নসিব করে। এইটাও আমিন কইতে আস্তে আস্তে আল্লাহ মাশাআল্লাহ। তাহলে কি বোঝা গেল? হজ গুনাহ মাফ করে, করে নেক আমল গুনাহ মাফ করে। তাহলে কয় রকম গুনাহ পেলাম? কথা বলে দুই রকম। এক রকম সংখ্যা মনে রেখে, এক রকম যে সমস্ত গুনাহ আল্লাহ এমনি মাফ করে দেয়। বহু গুনাহ দুই, দ্বিতীয় বহু গুনাহ আল্লাহ নেক আমলের দ্বারা মিটায় দেয়। তিন নম্বর হয়ে আপনারা আগের পড়া যেটা মুখস্থ করছিলেন, ওইটা বহু গুনাহ আল্লাহ ছাড় দেন, কিন্তু ভুলে গেছেন আগেরটা। বলেন, বহু গুনাহ আল্লাহ ছাড় দেন, কিন্তু এই গুনাহটা কি? যা আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। অনেক গুনাহ আছে, যেমন জুলুম একটা গুনাহ, যা আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। নমরুদকে আল্লাহ ছাড় দিয়েছেন বহুদিন, কত বছর, আবার তালে তালে 16 বছর করে এলেন না, কিন্তু শেষে জুতা দিয়ে পিড়াইয়া নামাইছেনি নমরুদরে। আল্লাহ ফেরাউনকে ছাড় দিছে বহুদিন, পরে মারছে কেমনে? পানিতে। কোন পানি? এইটা শোনা লেগেছে। ফেরাউনকে আল্লাহ ডুবাইছে কই? আবার জোরেও কয় নীল নদ। এই ভুলটা কেমনে ছড়াইলো বাজারে আমরা জানি না। নীল নদের মধ্যে ফেরাউনকে আল্লাহ ডুবান নাই, লোহিত সাগর। সাবাস। কোথায়? সাগর, সাগর, নদী না। জুলুম আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, কোনোদিন না কোনোদিন ধরেন। কিন্তু ওইটা আজকে আমার আলোচনার বিষয় না। আমি শুরুতে যে আয়াত পড়েছি সূরা বাকারার, ওই আয়াতে আল্লাহ একটা গুনার কথা বলেছেন, একটা ধরন গুনাহ, যে গুনাহ সম্পর্কে আল্লাহ বলেছেন আমি জাহান্নামে ফালাইয়া দিব, ছাড় দিব না।
সেটা কি? চলেন আল্লাহ কি বলেন আগে শুনি। আল্লাহ বলেন بلى من كسب سيئة وأحاطت به خطيئته فأولئك أصحاب النار هم فيها خالدون ফেসে যায় আহাতাত বিহি খাতিআতুহু, যে গুনাহ বান্দাকে ঘিরে নেয়। মুফাসসিররা বলেন মানে হচ্ছে যে গুনাহ বান্দা ছাড়তে পারে না, নিয়মিত করে। কি সেই গুনাহ? সেই গুনাহ আপনার একটা হইতে পারে, আমার আরেকটা হইতে পারে, ওই ভাইয়ের আরেকটা, এই ভাইয়ের আরেকটা। কেউ নিয়মিত জিনা করে ছাড়তে পারে না, কেউ নিয়মিত মদ খায় ছাড়তে পারে না, কেউ নিয়মিত সুদ খায় ছাড়তে পারে না, কেউ নিয়মিত ঘুষ খায় ছাড়তে পারে না। কিন্তু দোস্ত, আমরা এই সমাজে চলি, এই সমাজ নিয়ে ভাবি, সমাজ দেখি বুঝি। এই সমাজের দিকে তাকায় আমরা পেয়েছি এমন 4টা গুনাহ আছে, যে গুনার মধ্যে এই সমাজের বহু মানুষ জড়ায়া ছাড়তে পারে না। এর মধ্যে একটা গুনাহ এমন ভয়ঙ্কর, যে গুনার মধ্যে এই সমাজের প্রায় সবাই জড়িত। বুড়াও জড়িত, জওয়ানও জড়িত, নারীও জড়িত, পুরুষও জড়িত। আমার মতো এমন লিবাসওয়ালা কোন হুজুরও জড়িত, আপনাদের মতো সাধারণ মানুষরাও জড়িত, কোন পীর জড়িত, কোন ইমাম জড়িত। আরে দুঃখ আর আফসোসের সাথে বলতে হয়, এই গুনার মধ্যে কোন বাচ্চাও জড়ায় গেছে। সেই গুনাটার নাম হচ্ছে টাচ মোবাইলের গুনাহ। আমি একটা বলবো গুনাহ, আর পিছন দিয়ে একটা ভূতা দিয়ে বলবো আর কি, পারলে অস্বীকার করেন। এটা আমার খোসা, পারলে অস্বীকার করেন। সব শ্রেণীর মানুষ এই গুনার মধ্যে জড়ায় গেছে, প্রায় সব। সারাদিন টিপে টিপে টিপে, কি এত টিপে আল্লাহ জানে। এই টিপতে টিপতে তসবিহ টিপা ছুটে গেছে, এই পড়তে পড়তে তিলাওয়াত ছুটে গেছে। কাছের মানুষ দূরে চলে গেছে, দূরের মানুষ কাছে চলে আসছে। পাশাপাশি ঘুমায়, পাশের মানুষের সাথে খবর নাই, ওই আরেক দেশে থাকে, তার সাথে শুয়ে শুয়ে চ্যাট করতেছে। এই হচ্ছে সেই গুনাহ। আরো 2টা গুনাহ এমন আছে, যে গুনার মধ্যে এই সমাজের অধিকাংশ পুরুষ জড়িত। কারা? অধিকাংশ পুরুষ জড়িত। যে 2 গুনাহ, এই মাহফিলের মজমা দেখলে বুঝা নাও যেতে পারে। হাটে যান, ঘাটে যান, বাজারে যান, রাস্তায় যান, যা দেখেন এই সমাজের অধিকাংশ পুরুষ দাড়ি কাটার গুনায় জড়িত। পারলে অস্বীকার করে। 2, এই সমাজের অধিকাংশ পুরুষ টাকনোর নিচে কাপড় পরার গুনায় জড়িত। পারলে অস্বীকার করে। 4 নাম্বার বড় খতরনাক, এটা নিতে পারবেন কিনা অনেকে সন্দেহ আছে। বিশেষ করে আমাদের মা বোনরা তো আমার উপর খেপেই যায়নি, আল্লাহ জানে। আমি তো চলে যাবো, পিঠা জোয়ালদার রূপে পড়ে, আল্লাহ জানে। সেটা হচ্ছে এই সমাজের অধিকাংশ পর্দানশীল নারী যে গুনায় জড়িত। পর্দা করে কিন্তু অধিকাংশ গুনায় জড়িত। এটা আমার কেমন কথা? এই জন্যই তো বললাম বড় খতরনাক। এটা বুঝার জন্য পর্দার 2টা আয়াতের একটু বিশ্লেষণে যাই। 18 নম্বর পারার সূরাতুন নূর 30 এবং 31 নম্বর আয়াত আল্লাহ পর্দার কথা বলেছেন। 30 নম্বর আয়াতে পুরুষের পর্দা সম্পর্কে বলেছেন, 31 নম্বর আয়াতে আল্লাহ মেয়েদের পর্দা সম্পর্কে বলেছেন। ওই আয়াত আল্লাহ এক জায়গায় বলছেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুম, মেয়েরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। মুহাক্কিক মুফাসসিররা বলেন কি জানেন, এই কথাটাই যেন পর্দার প্রাণ, মূল কথা, সৌন্দর্য গোপন করো। কাজেই কোন নারী যদি ছাড়ার চরকায় দিয়ে নিজের সৌন্দর্য গোপন করে, তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। কোন নারী যদি কাঁথা মরু দিয়ে
ইসলাম বলবে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। কেউ যদি এইরকম পর্দার কম দামি কাপড় দিয়ে নিজের সৌন্দর্য গোপন করে তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। কিন্তু কোন নারী যদি ঝিকঝাক বোরকা, রং বেরঙের বোরকা, কাটফিট বোরকা, ডিজাইনের বোরকা এগুলা পরে যদি পর্দা করে তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করে নাই। কেন? কারণ দুঃখের সাথে আফসোসের সাথে বলতে হয় আজকালকার অধিকাংশ পর্দা সৌন্দর্য গোপন করে না, বরং সৌন্দর্যকে ওপেন করে প্রকাশ করে। কথা কি মিথ্যা? পারলে অস্বীকার করে। আমি যদি দলিল দিই তাহলে আরো সুন্দরী ব্যাপার। ৬-৭ বছর আগে কুমিল্লা ক্যান্টনমেন্টে একটা মেয়েকে ধর্ষণ করে হত্যা করা হয়েছিল। কিনা? তনু সারাস। আমি আমার বোনটার খারাপ দিকগুলো আলোচনা করে তাকে খাটো করতে চাই না, বরং দোয়া করি ভাই হিসাবে আল্লাহ যেন আমার বোনটাকে মাফ করে জান্নাতবাসী হিসাবে কবুল করে। সে মজলুমা। তনুকে যখন হত্যা করা হয় তখন সুযোগ সন্তানী ইসলামের বিরুদ্ধে সুযোগ পাইলে যে হামলা করে তাসলিমা নাসরিন, মনে আছে না? ভুলে গেছে? মহব্বতের নাম কি ভুলে যায়? তাসলিমা নাসরিন তখন ফেসবুকে একটা লেখা দিছিল। কি লেখা? যে মোল্লারা এখন কি জবাব দিবে? তনু তো হিজাবই ছিল, তনুর হিজাব তো তনুরের ধর্ষণ থেকে বাঁচাইতে পারে না। মোল্লারা বলে হিজাব নারীর ইজ্জত আবরু সম্ভ্রম রক্ষা করে। কই তনুর হিজাব তো তনুকে ধর্ষণ থেকে বাঁচাইতে পারে। তো ৬-৭ বছর আগের কথা, আমি একটু ফেসবুক চালাইতাম। তো আমি যাই বেরির ইনবক্স কয়েকটা জায়গা আছে জানে লেখলে খালি বেরিয়ে দেয়, বুড়ারা তো বুঝবো না। তো ওখানে যাই লিখছি, হ্যাঁ ম্যাডাম তনু হিজাবই আসিল, কথা ঠিক, কিন্তু তনুর হিজাবটা ছিল তসলিমা মার্কা হিজাব, এটা ইসলামের হিজাব আসিল না। কথা লেখার সাথে সাথে আমার ব্লক করে দিছে। বুঝছে মোল্লা তো বড় খতরনাক। দোস্ত, আজকালকার অধিকাংশ হিজাব আর পর্দার অবস্থা হলো তাই। এটা ফ্যাশনের যে তার প্রমাণ শুনে। আমি থাকি ঢাকার সায়েন্স ল্যাব 11 রোড, ওখানে একটা এলাকা আছে কাটাবন, যারা ঢাকায় আসা যাওয়া আছে চিনবেন, শাহবাগের কাছে। ওখানে কিছু স্পেশাল বোরকার দোকান আছে। সেদিন এক বোরকার দোকানের নাম দেখে আমি অবাক হয়ে তাকায় আছে, এই কি কাহিনী? বোরকার দোকানের নাম হলো ফ্যাশন হাউস। বোরকার দোকানের নাম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ বলেন বোরকা হলো ফ্যাশন ঢাকার জন্য, আর বোরকার দোকানের নামই দিয়েছে ফ্যাশন হাউস। আমি দোকানদারের দোষ দিই না, ও ইমানদার, ও মুনাফিকি করে নাই। ও যা ব্যস্ত আছে ও বুঝাইছে আমার বোরকা দিয়ে পর্দা হইব না, আমার বোরকা দিয়ে ফ্যাশন হইব, মন চাইলে না মেলে যা। কিন্তু যে পরে সে তো ধোকা দেয়। যাই হোক, 3-4টা গুণের কথা বললাম, খেয়াল করে। একটু অপারেশন হইতেছে তো ভালো নাও লাগতে পারে, বেহুশ করে লই নাই, এই জন্য শোনেন, পরে মলম লাগাই দেব ইনশাল্লাহ। কয়টা গুণের কথা বলেছে? টাচ মোবাইলের গুণা, দাড়ি কাটার গুণা, টাকুর নিচে কাপড় পরার গুণা, বোরকা, সুন্দর বোরকা, ফ্যাশনের বোরকা পরার গুণা। কিন্তু আমাদের আফসোসের জায়গাটা অন্য জায়গায়। কি সেটা? এই গুণাগুলো যারা করে এদের অধিকাংশ এই গুণাগুলোর গুণাই মনে করে না। গুণারে গুণা মনে করে না, এটাও কি সম্ভব? হ্যাঁ সম্ভব। দলিল টাঙ্গাইল জেলায় পাগলা নাট বল্টু ঢিল একটা এমপি আছে, তো আওয়ামী লীগ থেকে বহিষ্কার করছিল এই নাট বল্টু ঢিলের কারণে। কথাবার্তা কয় এলাকা ছাড়া কিনা কিছু জানেন না। টাকা মোড়ে তো হলো জামালপুরের সরিষাবাড়ি। আব্দুল লতিফ সিদ্দিকী, কাদের সিদ্দিকী না, বড় আব্দুল লতিফ সিদ্দিকী সেদিন গেছে এক মাহফিলে ওয়াজ করতে, নেতা কোটাম মাহফিল দেখলে এখন মাথা খারাপ হয়ে যায়। বহু নেতা আছে, আল্লাহর বান্দা ইমানদাররা, মাদ্রাসাওয়ালারা সারা বছর চেষ্টা করে একটা মাহফিলের আয়োজন করে। এমন টাইমে ঢুকবো, মেন টাইমটা যখন যাই 1-1.5 ঘন্টা ওয়াজ দিব, পুরা মাহফিলটা দিয়ে নষ্ট করে। মাঝে মাঝে দেখা যায় বয়ান যখন করে পাবলিক উঠে যায়, কিন্তু বয়ান ছাড়ে না। আমি বলি কি রে, লজ্জা লাগে না?
এই যে মানুষ উঠে আমরাও তো মাঝে মাঝে বয়ান করি, দেখি এক দুইজন উড়াউড়ি শুরু হয়েছে, তো নিজের কাছে বিব্রত লাগে যে আমি মনে হয় বুঝাইতে পারতেছি না, তো তাড়াতাড়ি বয়ান শেষ করে দিই, যে মানুষ কষ্ট দিয়ে দরকার নেই, আগ্রহ না থাকলে দেওয়া যাবে না। তো তার লোকজন উঠা যায় যে তার সরম লাগে না, তো পরে বলছি না সরম লাগে না, ব্যাখ্যা একটা নিয়ে নিছি আমি, কি করব, কেন সরম লাগে না? হ্যাঁ চিন্তা করে ওঠার পরেও যা থাকে আমি ডাকলে তো তাও আসবে না, তো আমার লস কি? বুঝছেন না কথা? ওই পাগলা আব্দুল লতিফ সিদ্দিকী মাহফিলে যায় বয়ান দিতেছে, কতটা অভদ্র অসামাজিক। চিন্তা করেন, এখানে বহু লোক পাওয়া যাবে যারা নিয়মিত টুপি পরেন, আজকে টুপি পরে আসছেন সমাজ। বহুজন পাওয়া যাবে যারা নিয়মিত পাঞ্জাবি পরেন, আজকে পরে আসছেন সমাজ। ওই আল্লাহর বান্দা গেছে একটা টি শার্ট পরা, টুপি টাপি ছাড়া, যাইয়া বইছে হুজুরের চেয়ারে ওয়াজ করতে। তো নুরানি বয়ান দিতেছে, বয়ানের মধ্যে বলতেছে আপনারা হুজুররা যে দোয়া করেন না, আমি কিন্তু আমিন বলি না। আমি কি ঘটনা কি, আমিন কেন করে না? হুজুরের চেহারা পছন্দ হয় না, ভক্তি হয় না। পরে সে যে কারণটা বললো, ওই কারণ শুনেই আমি খুশি, আমি তো পায়ে গেছি দলিল, আমার দলিল দরকার, এ দলিল পায়ে গেছে। সে বলে কি আমিন কেন বলি না? আপনারা শিখান বাচ্চাদেরকে গুনাহ করলে আল্লাহর কাছে মাফ চাইতে, তো আমি তো জিন্দিগিতে কোনো পাপ করি নাই, আমি আমিন কেন বলবো? আমি তো জিন্দিগিতে কোনো পাপ করি নাই। বাপ রে, দাড়ি গাড়া বেড়া বলে জিন্দিগিতে পাপ করে নাই। আমি তো পাওয়া গেছে যে গুনাহ করে, কিন্তু গুনারে গুনাহ মনে করে না। পাইছেন বলি গুনারে? আমাদের বড়রা বলেন, শুনেন শুনেন, এটা ভয়ঙ্কর অপরাধ। গুনাহ করা অবশ্যই অপরাধ, কিন্তু বড়রা বলেন কি জানেন? গুনারে গুনাহ মনে না করা, গুনাহ করার চেয়ে আরো মারাত্মক অপরাধ। কিন্তু কেন লিঙ্ক লাগায় লাগায় আগাইতেছি, মনে না রাখলে পরে হারিয়ে যাবে। কেন গুনারে গুনাহ মনে না করা, গুনাহ করার চেয়ে কেন মারাত্মক অপরাধ? এটা শোনে, একটু মনোযোগ সহ শোনে। শয়তানকে আল্লাহ যখন তাড়াইয়া দিছিলেন, শয়তান আল্লাহর কাছ থেকে 3টা জিনিস মঞ্জুর করে আনছিল। কয় জিনিস? বিষয়টা কেমন একটু বুঝালো। 3-4 বছর আগে আমি ছিলাম হজের সফরে মদিনাতে। তো মদিনার ইউনিভার্সিটির ছেলেমেয়েরা, আমরা গেলে বাংলাদেশিরা, ওরা আসে, কথাবার্তা খোঁজ খবর নেই, ওরা অনেক। তো হঠাৎ হজ মিশনে একদিন ফোন আসছে পুলিশের পক্ষ থেকে, যা আপনাদের এক হাজি সাহেব ধরা পড়ছে, ওরে নিয়ে যান, অপরাধ ভিক্ষা করে নিষেধেরা ধরা পড়ছে। তো ইউনিভার্সিটির ছেলেদেরকে পাঠাইছে যে ছুটাই আনে। ইউনিভার্সিটির ছেলেরা আমার বলতেছে, হুজুর যে কার বলে যে আমরা আসতে আসতে শেষ, এটা কি মানুষ? যায় দেখি পুলিশ স্টেশনে, যায় দেখি সারি যে বৈশা দিয়েছে, হ্যাঁ কোনো অনুশোচনা নাই চেহারার মধ্যে, অনুতপ্ত হয়ে যাচ্ছে, অপরাধ করছে, চেহারায় বোঝা যায়, নিশ্চিন্তে পাওয়া লাগতেছে, হাত দুটা নাই, হাত কাটা। তো বললাম যে সাক্ষাৎকার পরে আগে গাড়িতে ওঠাই। তো গাড়িতে ওঠাই জিজ্ঞেস করছি হাত কাটা কেন এরকম? তো বলে হুজুর আসিলাম ডাকাত। তো ছাত্ররা কয় আমার একটু, হুজুর ওর বলার যে ঢং, মনে হয় যেন ডাকাতি কোনো অপরাধ না, একটা সম্মানজনক পেশা। তারপর ধরা পড়া গণ ধোলাই খায় হাত দুটা হারাইছে। এরপর আল্লাহ একটা ব্যবস্থা করে দিছে। কি ব্যবস্থা? হজের সিজন আইলে কম টাকার একটা প্যাকেজে ঢুকে যায়। মক্কা, মদিনা, মিনা, মুজদালিফা, আরাফায় যায় ভিক্ষা করি, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকুর, আল্লাহ অনেক বরকত দেয়। মোটামুটি হজের খরচ উঠতেও যা থাকে সারা বছর চলতে পারি। কি বুদ্ধি শিখাইলাম কি আবার নিয়ত করে আলায়, খবরদার জামিন নেই। কিন্তু এখন আর বসে রাখছে দেশে ফেরত পাঠাবে। চিন্তা করে কতটা বেপরোয়া হয়ে মানুষ এমন করতে পারে। ও বলে কি বলে জানে, স্যার আমারে কি বিদায় করে দিবেন, দেশে পাঠিয়ে দিবেন? কাহা যাই অপরাধ করছে পাঠিয়ে দেবো না। তো বলে কি কয় জানে, আমার যে আপনারা দেশে পাঠিয়ে দিবেন, আমারে কিছু দিবেন না? চিন্তা করে, হ্যাঁ কিছু দিবনি, হ্যাঁ আমি আশা বলি। শয়তানকে যখন আল্লাহ তাআলা কইছে তুই ভাগ, ঠিক শয়তান ওই কথা কইছিল, আল্লাহ আমারে যে ভাগাই দিবেন, কিছু দিবেন না। তার লাগে তোর কি লাগবো?
তো শয়তান তিন জিনিস চাইছে, পোলাপাট মনোযোগ দিয়ে শোন। কয় জিনিস? কয় জিনিস? এক নাম্বার, শয়তান বলে রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আল্লাহ আমারে পুনরুত্থান দিবস পর্যন্ত হায়াত বাড়ায়া দেন। আল্লাহ বলেন ইন্নাকা মিনাল মুনজারিন, যা দিলাম যা, কি করবি তুই কর যা। আল্লাহ দুনিয়ায় যায় যে বলবো বনি আদম, আদমের তো অনেক সন্তান হবে, আমি যে জায়গায় ডাক দেবো আয় খেলা হবে, তো আমার তো কর্মী লাগবো, তো কি চাস? আমারও কিছু বাচ্চা দেন না। তো আল্লাহ বলেন যা তোরও বাচ্চা হবে যা। তো শয়তানের বাচ্চা লাগবে, চাইলো কার কাছে? কথা বল, সবাই বলেন শয়তানের বাচ্চা লাগবে, চাইলো কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? হ্যাঁ, কার কাছে? হ্যাঁ, আবার বলেন। তাইলে তুমি শয়তানের চেয়ে খারাপ। শয়তানের বাচ্চা লাগলে চাইবে আল্লাহর কাছে, আর তোমার বাচ্চা লাগলে তুমি চাও মাজারওয়ালা, কবরওয়ালা, খাজার কাছে। তুমি শয়তানের চেয়ে খারাপ। শয়তানের আকিদা বড় তোর থেকে ভালো আছে। ওই যে আমরা মাঝে মাঝে বলি না শয়তানের বড় না, অনেকে খুঁজে পায় না শয়তানের বড় না আবার কেমনে হয়। পড়াবেন লেখা লিস্ট বানাবি একটা, কে কে শয়তানের বড় না, একটা পাওয়া গেছে। যেটা সন্তান চাইব খাজার কাছে, বুঝতে হবে শয়তানের বড় না, কারণ শয়তান সন্তান চাইছে কার কাছে? কি কথা কি ঠিক না? কেউ থাকলে আল্লাহ হেদায়েত দিক। মাথা যে কত মোটা মানুষের, দেখেন তো বাচ্চারা যে চায়, যে কোন বাচ্চা চায়, মরা বাচ্চা না জিন্দা বাচ্চা? জিন্দা চায় না মরা চায়? জিন্দা। একটু দেখেন তার মাথা কত মোটা, কত বোকা। জিন্দা মানুষ চায় কার কাছে? দেখেন কার আছে মাথায় কোনো বুদ্ধি, খালি জিন্দা মানুষ চায় মরা মানুষ কাছে। হায় খোদা, আল্লাহ মানুষের কি দিছে মাথা? শয়তান কয় আল্লাহ যা দিলেন এটি দিয়ে তো বাহিরে হামলা চালানো, ভিতরে ঢুকে একটু পরিকল্পনা ষড়যন্ত্র করা লাগবে না। কি চাষ করে না বলে আমি মানুষের রগে রগে দৌড়াইতে চাই। আল্লাহ বলেন যা, ওইটাও দিলাম। নবী আলাইহিস সালাম বলেন ইন্নাশ শাইতান ইয়াজরি মিনাল ইনসান মাজারাদ দাম, শয়তান মানুষের রক্তে রেশায় রেশায় দৌড়ায়। শয়তান যখন 3 অফার পাওয়া গেছে, পাশে বসে বসে আমার বাবার কান্না করে। কে বাবা? কে জোরে বলেন, এত আসতে কে? না না, এই জন্যই তো গন্ডগোল। বলবেন নবী আদম, বলেন আমরা কার সন্তান? কোন কোন কার সন্তান? কার? হুজুর হঠাৎ করে নবী বলে হ্যাঁ এটা আমার গর্বের পরিচয়, আমরা জান্নাত থেকে আসছি, নবীর সন্তান, জঙ্গল থেকে আসি না, যে বান্দরের প্রথম, আমাদের গর্বের পরিচয়। 2-3 বছর আগে এক খবিশে দেওয়া হয়েছিল সিলেবাস প্রণয়নের জন্য। ওই খবিশে আসলে আসলে চিড়িয়াখানার খাসা ছিল। কয়েকশো বছর যাওয়ার পর হঠাৎ করে দেখে পিছন দিয়ে লাশটা নাই, চলে গেছে। আস্তে আস্তে মেরুদণ্ড সোজা যাইতেছে, সে দেখছে পুরো সোজা। তো খাসার গেটের সামনে যায় বলে আই এম জাফর ইকবাল। কি বলে? দারোয়ান তাড়াতাড়ি ছেড়ে দিছে, সরকার করেই দিছিল সিলেবাস প্রণয়নের জন্য। বান্দরে আর কি করো, বান্দরে তার ঐতিহ্য রক্ষা করার জন্য কেউ মানুষ আসলে বান্দরের সন্তান। এখন তো নাউজুবিল্লাহ কোন, তখন তো কথা কন না। এই আলেমদের প্রতিবাদের মুখে কুচক্রিয়া তখন পিছু হাঁটতে বাধ্য হয়েছিল। কিন্তু আমাদের দুঃখের জায়গাটা কি জানে? প্রতিবাদ তো আলেমদের করার কথা ছিল না, প্রতিবাদ করার কথা ছিল আপনাদের। কারণ আলেমের সন্তানের ঘোরের দিনের সিলেবাস পড়ে না, পড়বে না। আলেমের সন্তান তো পড়বে, এই সিলেবাস পড়ে আপনার সন্তান। প্রতিবাদ আপনাদের করার কথা, আপনারা প্রতিবাদ তো করেন নাই, উল্টা বহু পোড়া কপাল এই প্রতিবাদী আলেমদের বিরুদ্ধাচরণ করেছে। এই প্রতিবাদকে রাজনৈতিক বক্তব্য আখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। সব জায়গায়
রাজনীতি টাইম আইনের না, এটা রাজনীতির ব্যাপার না, এটা আমার ইমানের ব্যাপার, এটা আমার বিশ্বাসের ব্যাপার, এটা আমার আকীদার চেতনার ব্যাপার। আকাশে শকুনের আনাগোনা পরিলক্ষিত হচ্ছে, এনজিওদের কাছে দেশ, ভবিষ্যতে এমন পরিকল্পনা আবার চলে আসতে পারে, এমন কোন ষড়যন্ত্রের মধ্যে আমরা আবারও পড়ে যেতে পারি, আমাদেরকে আমাদের মূল থেকে বিচ্ছিন্নের চক্রান্ত আবারও হতে পারে। যদি হয়, আলেমদের থেকে বিচ্ছিন্ন না হইয়া আলেমের হাতে হাত রেখা, কাঁধে কাঁধ মিলাইয়া, মুষ্টিবদ্ধ হাত উঠাইয়া একসাথে উচ্চারণ করতে হবে, বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না। মনে আছে কে কান্না করতেছে? নবী আদম। বলেন সাবাস। কে কে? আমাদের বাবা নবী আদম। কেন কান্না করে? শয়তানের সব সুযোগ সুবিধা দিয়ে দিলে আমি আমার পোলা প্যান্ট হয়ে যাই, শয়তানের লাগে সংসার কেমনি করবো, সব অপশন তো তার। তা আমারও কিছু দেন, আল্লাহ কয়ে নেন কি কয়ে দেন, আপনার সন্তান নেকি করবে একটা, আমি ওরা আমল নামায় উঠাইয়া দিব 10টা। বলেন নেকি একটা উঠবে কয়টা? গুনাহ করবে একটা উঠবে একটা। বলেন নেকি একটা উঠবে 10টা, গুনাহ একটা উঠবে একটা। আল্লাহ বলেন মান জাআ বিল হাসানাহ ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাহ ফালা ইউজজা ইল্লা মিসলাহা। বলেন নেকি একটা উঠবে কয়টা? 10টা। গুনাহ একটা উঠবে কয়টা? আমার বাবা তাও বৈশা বৈশা কান্না করে। কি কান্দেন কে? কই নেকি একটা করলে 10টা দিবে, গুনাহ একটা করলে একটা। আমার পোলা বেনের যে অবস্থা, হয়তো এসাও পড়বো না, ফজরও পড়বো না, নেকি তো করবোই না, কিন্তু ফেসবুক তো 3টা পর্যন্ত ঠিকই চলে। এটা কয় নাই মানে কথার ধরনটা এমন আর কি। আবার কয়েন না যে ওই সময় ফেসবুক করতে জানলো মানে আমার সন্তান নেকি করলে না দিবেন, একটা 10টা বানাইবেন, হয়তো একটা করবোই না, গুণে তো 10টা করলে। তো আল্লাহ কয় হারে কি কি ডরাইছে শয়তান, আল্লাহ আমাদের আরেকটা সুযোগ দেন না। তা আল্লাহ বলেন জান দিলাম কি, আপনার সন্তানকে আমি ফেরেশতা দিয়ে ব্রেকেট দিয়ে নিরাপত্তা দিয়ে দিব, যেন শয়তান কাছে যেতে না পারে। সূরা রা'দে আল্লাহ বলেন লাহু মুআক্কিবাতুন মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহর হাবিব বলেন আমরা খাবার থেকে যেমন মাছি তাড়া দেই, ফেরেশতারাও আমাদের চারপাশ থেকে ওইভাবে শয়তানকে তাড়া দেয়। আমার বাবা তাও বসে বসে কান্না করে। এখন কান্দেন কেন? আমার বাপে কি করে জানে, ফেরেশতা দিয়ে নিরাপত্তা দিবে, তার চেয়ে নিরাপদ জায়গা জান্নাতে তো আমি নিজেই আসিলাম, তাও তো ধরা খাইছি। কারণ অত শয়তান তো কাছে যায় ঢুকা দেয় না, ওই তো দূর থেকে রিমোট কন্ট্রোল দিয়ে খালি চ্যানেল পাল্টায়। বুঝছেন কথা? অশ্বাসা আর কি, অশ্বাসা। আগে তো অশ্বাসা বুঝাইতে পারতাম না, রিমোট কন্ট্রোল দিয়ে কারণ বোঝানো সহজ হয়ে গেছে যে দূর থেকে চ্যানেল পাল্টান যায়। তো আল্লাহ তাআলা দেখছেন আমার বাবা তো বড় পেরেশান। তা আল্লাহ কি বলেন জানেন, আপনার সন্তানের জন্য আপনার মায়া আছে, আর আমি যে রব খালাক তো দিয়া দেয়, নিজ হাতে যে বানাইছি, আমার মায়া নাই। আমি একটা স্পেশাল সুযোগ রাখছি আমার বান্দার জন্য। ঠিক আছে যান, আপনি ওইটা নিয়েই দুনিয়ায় চলে যান। বলে ওইটা কি? তো আল্লাহ বলেন আমার বান্দা গুনাহ করতে 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 জীবন পার, জীবনের শেষ সময় আইসাও যদি খালি একবার বলে ও আল্লাহ আমি ভুল করেছি, আমাকে মাফ করে দেন, আমি তার জিন্দগির সব গুনাহ মাফ করে দিই। কয় গুনাহ? বলে কয় গুনাহ? 100 বছর গুনাহ করলেও সব ডিলেট,
সব মুছে দেব একবার তওবা করলে। সুবহানাল্লাহ। আসলে আগে একটু কেমন কেমন লাগলেও অলরেডি দেখা আর এখন কেমন কেমন লাগে, বুঝলেন না কথা? অলরেডি আছে না 50 বছরের ফাইল, অলরেডি টিপ দিয়ে সব গায়েব করা যায় না, কিছু থাকে? কথা কয় না? সব ডিলিট করা যায় না, কিছু থাকে? তো আল্লাহু আকবার বলেন, একটা চিৎকার করে কম্পিউটারে যদি অল ডিলিট অপশন থাকে, অ্যাক্টিভ দিয়ে যদি সব গায়েব করা যায়, আমার মালিকের ক্ষমতা বুঝি কম্পিউটারের চেয়ে দুর্বল? আমার আপনার মালিক আমার গুনার ফাইলের মধ্যে অল ডিলিটে টিপ দিয়া একবারে সব মুছতে পারেন কি পারেন না? বাকি কম্পিউটারের পরিভাষা অল ডিলিট, শরীয়তের পরিভাষা হচ্ছে তওবা নসুহা। কি শরীয়তের অল ডিলিটের নাম কি? কামে কি দুইটাই একবারে সব মুছা দেয়। সুবহানাল্লাহ। আমার বাবা এই সুযোগ পায় কান্না বন্ধ হয়ে গেছে, খুশি আলহামদুলিল্লাহ। যদি সব মাফি করে দেন আমার কোনো টেনশন নেই, কিন্তু আমার বাপের কান্না বন্ধ হলে কি হয়েছে? সাথে তো শয়তান দাঁড়ায় গেছে। হ্যাঁ, সব মাফ করে দিবে কোন কি? সব যদি মাফ কইরেই দিবেন তা আমার ওই 3টা সুযোগ দিয়েছেন ঘোরার জন্য, কোন কামের লিগে আমি এটা করুন কি? আমার সারাদিন আমি মেহনত করে 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 হ্যাঁ গুমরা করুন, আর সন্ধ্যায় আপনি মাফ করে দিবেন তা আমার আমার গেলে চলাও যাবে। শয়তান খুব খেপছে। ওই কথা থেকে আনছি ওটা আবার টান দিই, নাহলে বলা যাবে না। গুনাহ করার চেয়ে গুনাহকে গুনাহ মনে না করা আরো মারাত্মক অপরাধ। মনে আছে কথা? কেন কেনটা আলোচনা শুরু করছিলাম। কেন কেন গুনাহে গুনাহ মনে না করা, গুনাহ করার চেয়ে বড় অপরাধ কেন? এই যে কেন জবাব আসছে। শয়তান তখন দাঁড়ায় কি বলে জানে? ভয়ঙ্কর হুমকি দিছে আল্লাহকে, আপনার বান্দারে তওবা করলে আপনি মাফ করবেন, তাই না? এত মায়া, সব মাফ করে দিবেন তওবা করলে না? শুনে, আমি শয়তান অত বাটপার কর না। আমি কি করব জানে? আমি আপনার বান্দাকে দিয়া এমন গুনাহ করাবো যেন সে তওবা না করে, যেন সে মুহাক্কিক বুজুর্গ আলেমরা পেরেশান হয়ে গেছে। আরে এইটা কোন গুনাহ যে গুনাহ মানুষ করে কিন্তু তওবা করে না? খুঁজতে 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 পাওয়া গেছে সেই গুনাহ হইল ওই গুনাহ যে গুনাহ মানুষ করে কিন্তু গুনাহকে গুনাহ মনে করে না। গুনাহে এই সিরিয়াল এই ক্যাটাগরির 1 নম্বর গুনার নাম হচ্ছে বিদআত। কি নাম? বিদআত। বিদআত ওই ভয়ঙ্কর গুনাহ যে গুনাহ থেকে মানুষ তওবা করে না। কেন? কারণ বিদআতে গুনাহ মনে করলে না সে তওবা করবে, সে গুনাহই মনে করে না, সে তো মনে করে সে সওয়াবের কাম করতেছে। গুনাহ মনে করলে তো বিদআত হতো না। বিদআত তো হয় সওয়াবের আশায় করে। যে ওরস করছে সে কি মনে করে আমার গুনাহ হচ্ছে? সে মনে করে আমার বাবার লাগানে জান্নাতে যাবো এক কি জাহাজ দিয়া। যে জশ্নে জুলুসের মিছিল বের করছে সে কি মনে করছে আমি গুনাহ করতেছি? সে মনে করতেছে নবীর মহব্বত দেখাইলে আমি নবীর শাফাত পেয়ে যাব। তো সে তওবা কেন করবে? এটা শয়তানের এক ভয়ঙ্কর কৌশল যে আমি গুনাহ করাবো, কিন্তু গুনাহ যেন গুনাহ মনে না করে, আমি এমন গুনাহ করাবো। এই জন্য দোস্ত, যে 4টা গুনার কথা আমরা বলেছি, টাচ মোবাইলের গুনাহ, আর কি বলেন দাড়ি কাটার গুনাহ, কাপড় নিচে কাপড় পরার গুনাহ, আর ওই যে ফ্যাশনের বোরকা পরার গুনাহ। আমাদের আফসোসের জায়গা হইল ওইটা। এই সমাজের যারা এই গুনাহগুলোর সাথে জড়িত অধিকাংশই এই গুনাহকে গুনাহ মনে করে না। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমাদের আলোচনার পাঠ করেছিলাম 2টা। একটা হচ্ছে ওই গুনাহ চিনব যে গুনাহ আল্লাহ ছাড় দেন, কিন্তু কোন গুনাহ সেটা যে গুনাহ বান্দা নিয়মিত করে ছাড়তে পারে না। থাকবো তো ইনশাআল্লাহ। এখন এই গুনাহ থেকে বাঁচার উপায় কি জানা দরকার না দরকার? আগে বলেন বাঁচতে চাই কি চাই না? চাই চাই। দেখেন গুনাহ ছাড়ার অনেক সুন্দর সুন্দর রাস্তা আমাদের বড় আমাদেরকে শিখাইছে, আমরা প্র্যাকটিসও করি আলহামদুলিল্লাহ। তার মধ্যে থেকে সময় যেহেতু অনেক হয়েছে, আমি একটা গুনার একটা সিস্টেমের কথা বলি, একটা পদ্ধতি। এটা যদি আপনারা প্র্যাকটিস করতে পারেন তা আমি দায়িত্ব নিয়ে বলছি, গুনাহ ছাড়া না তখন আপনার জন্য ইনশাআল্লাহ
গুনাহ করাটা কঠিন হয়ে যাবে ইনশাআল্লাহ। দায়িত্ব নিয়ে বলছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলো ইনশাআল্লাহ। আছে মনোযোগ? হ্যাঁ, ঘুমায় যান নেই তো? অনেক সময় দেখা যায় কি মাহফিলে মানুষ ঘুমায় না, মানুষ সজাগই থাকে কিন্তু মনোযোগ ঘুমায় যায়। আছে না আমার মনোযোগ ঘুমায় যায় না? আমরা বিশ্বাস করি না কি হবে? আছে, দেখবেন না? দেখবেন না? এসে কে কে ঘুমাইছেন ওটা হাত উঠায় দেখান তো। আল্লাহু আকবার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ঘুমাইলে হাত ওঠেনি, মানুষ সজাগ কিন্তু মনোযোগ ঘুমে। দলিল ছাড়া কোনো কথা বলা যাবে না, দলিল আপনাদের সামনে। না না, মনোযোগ দেওয়া লাগবে। একটা হাত ওঠার দিকে আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আল্লাহ হাতগুলো কবুল করেন। খেয়াল কর, খেয়াল কর। বিশেষ করে আমার যুবক ভাইরা, আমার সন্তানেরা, আমার পরিবার টুকরা সন্তানেরা, আমার মায়েরা, আমার বোনরা, সবাই একটু মনোযোগ। এ ভাই, মানুষ যখন আমরা গুনাহ যখন করি অথবা করার ইচ্ছা করি অথবা গুনার দিকে যখন আগাইতে থাকি, দুইটা ভাবনা আমাদেরকে গুনাহ করতে উৎসাহিত করে। কয় ভাবনা? এক, একাকিত্ব। একাকিত্ব, এই ভাবনাই মানুষকে গুনাহ করতে খোঁচায়। আমি তো একা। এই ভাবনার বিরুদ্ধে আল্লাহ জবাব দিচ্ছেন, ওহুয়া মাআকুম আইনামা কুনতুম। বান্দা, তুমি একা না, তুমি যেখানেই থাকো না কেন আমি আল্লাহ সাথী আছি। দ্বিতীয় ভাবনা, যে ভাবনা মানুষকে গুনাহ করতে উৎসাহিত করে, সেটা হচ্ছে সে যখন মনে করে আমাকে কেউ দেখছে না তো, আমাকে কেউ দেখছে না। এই ভাবনা মানুষকে গুনাহ করতে উৎসাহিত করে। এই ভাবনার বিরুদ্ধে আল্লাহ জবাব দিচ্ছেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। ও জানে না আল্লাহ যার দিকে তাকায় রয়েছে। এবার আমাকে জবাব দেন এই দুইটা কথাকে একসাথে করে। আমরা গুনার দিকে আগাই না অথবা গুনাহ করলে দুনিয়ার কেউ না দেখলেও একজন দেখেন, তিনি কে? আর একটু জোরে বলেন, আবার বলেন। জবাব ঠিক আছে, কিন্তু এই জায়গায় আমরা আল্লাহ বলবো না। কি বলবো? সাপোর্ট হিসাবে কোরআনের যে আয়াতটা আমি আনছি, সূরা ইনফিতার, আম্মা পাড়ার 5 নম্বর সূরা, 6, 7, 8 আয়াত। এই আয়াতে আল্লাহ নিজের যে পরিচয় দিয়েছেন, যে শব্দে, আমরা ওইটা বলবো। সেটা হচ্ছে রব্বে কারীম। বলেন, সবাই বলেন তো, সবাই বলেন, আবার বলেন। তাই এবার আবারও জিজ্ঞেস করি, এইবার আপনারা এখন যেটা জানলেন ওই হিসাবে জবাব দিবেন। আমরা যখন গুনার দিকে আগাই আমাদেরকে কে দেখতে থাকেন? রব্বে কারীম। কে? তিনি শুধু দেখতে থাকেন না, তিনি তখন ডাকতে থাকেন। আমাদের মুরব্বীরা আমরা ভুল অপরাধ করলে ডাক দিতেন না, কেন করস, ডাকতেন না? আল্লাহ ওইভাবে ডাকতে থাকেন। তো বলেন, আমরা গুনার দিকে আগাইলে বা গুনাহ করতে থাকলে আমাদেরকে কে দেখতে থাকেন? কি করতে থাকেন? দেখতে থাকে না। বলেন, দেখতে থাকে না। কি বলে ডাকেন? এটা আল্লাহ বলছেন নিজে। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, তোমাকে ওই কারীম রবের ব্যাপারে তোমারে কে ধোঁকায় ফেলল? দেখেন, ডাক্তার আওয়াজটা কত ওজন, এই ডাকের কত ওজন, এটা আমরা এখনো বুঝি নাই। একটু কিছু শব্দের ব্যাখ্যা বুঝলে ওই ডাকের ওজনটা বুঝে আসবে ইনশাআল্লাহ। সেটা হচ্ছে, কে দেখেন জন্য বলেন তো আবার। এখানে দুইটা শব্দ, একটা কারীম আর একটা রব। বলেন, কারীম। আরবিতে কারীম কাকে বলে, রব কাকে বলে, এটা একটু বুঝেন, তাহলে ডাক্তার ওজনটা বুঝে আসবে ইনশাআল্লাহ। কারীম কাকে বলে? আরবিতে কারীম বলে ওই দাতাকে যিনি না চাইতেই দেন। না চাইতে, বলেন, এই চোখ চায়া পাইছি না, না চায়া? কান চায়া পাইছি না, না চায়া? হাত পাও চায়া পাইছি না, না চায়া? আচ্ছা, একবারে জবাব দেন, আমার শরীরের কোন অঙ্গটা না চায়া চায়া পাইছি? চায়া পাইছি কোনটা? সব না চাইতে যিনি দিয়েছেন তাকে বলে কারীম। বলে, তাকে বলে। দেওয়ার পর আবার সংরক্ষণ
করেছেন, লালন পালন করেছেন, তাকে বলে রব। তাকে বলে ডাক্তার ওজনটা বোঝার জন্য একটা উদাহরণ বোঝা। আমার সাথে একটু থাকতে হবে, আপনাদের মানে যুক্ত থাকতে হবে। বলেন তো, মানুষের মধ্যে আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন যে মানুষটা, মানুষের মধ্যে এমন একজনের কথা বলেন তো, তিনি কে? আবার বলেন। মায়ের পরিচয় যে কত দরদ আর মায়া আর মমতার ভালোবাসা, মা ছাড়া দুনিয়ার কেউ বুঝবে না। মা জানে না, মাকে যে আল্লাহ বানিয়েছেন সে আল্লাহ জানে, দুনিয়ার কেউ বুঝবে না। মা এক ভিন্ন চরিত্র। এক সাহাবী অসুস্থ, হযরত আলকামা। নবী আলাইহিস সালাম দেখতে গেছেন হযরত বিলাল হাবশী এবং আরো কিছু সাহাবী সহ। আলামত দেখে নবী বুঝছেন সময় শেষ। কিছু একটা অনুমান করে মায়ের কাছে খবর পাঠাইছেন, ওকে আপনি মাফ করে দেন। মার মনে একটু দুঃখ ছিল, ব্যথা। অভিমান করে মা বলে, না আমি ওরে মাফ করব না, আমার কষ্ট আছে। নবী আলাইহিস সালাম বলেন, আপনি মাফ না করলে তো ও জাহান্নামের আগুনে জ্বলবে, মা মাফ করবে না। নবী বলেন, কিছু শুকনো লাকড়ি নিয়ে আসো। শুকনো লাকড়ি আনো, আইনা আগুন জ্বালায় দাও, আগুন লাগাও। আলকামার মা যদি আলকামাকে ক্ষমা না করেন, আলকামা তো জাহান্নামের আগুনে জ্বলবে। তো আমরা দুনিয়ায় আগুন জ্বালাই আলকামারে এমনই জ্বালাই দিই। হায় আল্লাহ, যেই না নবী এই কথা বলেছেন, এখন আলকামার মা বলেন কি, ইয়া রাসূলুল্লাহ, আমি আলকামারে মাফ করে দিছি, ওরে আগুনে ফালাই না। এর নাম মা, এর নাম। আমি আমার বাচ্চাদেরকে মাঝে মধ্যে বলি, এ মা চিনো, মা পোলা পাই শোন, তোরাও শোন, ওরে মা চিনো। মা হচ্ছে ওই মানুষ, ঘরে খাবার আছে যা, মা যদি মনে করেন এখান থেকে আমি যদি খাই তো আমার বাচ্চারা পেট পুরে খেতে পারবে না। মা ওই মানুষ, প্রচন্ড ক্ষুধা পেটে নিয়ে ওই মুহূর্তে একটা অভিনয় করে বলবে, আম্মুর বমি বমি লাগতেছে, আম্মু খাবো না, তোমরা খায় না। মা ওই মানুষ। ঘরে আপেল আছে 3টা, বাচ্চাও 3টা, মা ওই মানুষ ওই মুহূর্তে বলবে, আমরা আপেল পছন্দ করি না, তোমরা খায়। ঘরে একটা ভালো খাবার তৈরি হলে যে মানুষটা কোনোদিন আমাদের মুখে না দিয়া খান নাই, তার নাম আজীবন এই স্যাক্রিফাইস যিনি করেছেন। পাশে বসে কথা বললে আমি কেমনে কথা বলবো? আজীবন এই স্যাক্রিফাইস যে মানুষটা করেছেন তার নাম। এই জন্যই তো ওলামারা মা আর বাবার মাসআলা আলাদা করছে। কি মাসআলা? কোন সন্তান যদি বাবা মার আগে মৃত্যুবরণ করে তো মাসআলা হইল, বাবা সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে, বাবা সন্তানের কবরেও নামতে পারে। বলে কেন, বাবার কলিজায় কি মায়া নাই? বলে আছে। বাবাও চিৎকার করে করে কান্না করবে, কিন্তু বাবাকে আল্লাহ ওই মনোবল শক্তি দিয়েছে, বাবা সন্তানকে শোয়া নিজে কান্না করতে করতে উপরে উঠতে পারবে। কিন্তু কোন মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না, কোন মায়ের জন্য সন্তানের কবরে নামা চলবে না। কেন? কারণ দুনিয়ায় এমন কোন মা নয় যে সন্তানকে দাফন করার জন্য কবরে নেমে সন্তানকে শোয়া নিজে সুস্থ অবস্থায় উপরে উঠবেন, এমন কোন মা জগতে নাই। সন্তানকে শোয়া নিজের লাশ হয়ে শুয়ে পড়বে। এরে ভাই বন্ধুরা, একটু বলেন তো, এই যে মার কলিজা এত দরদার মায়া মমতা, কারণটা কি? মা আমার একটা চোখ বানাইছেন সেই জন্য, মা আমার একটা কান বানাইছেন সেই জন্য, একটা হাত বানাইছেন। একবারে জবাব দেন, মা আমার শরীরের কোন অঙ্গটা বানাইছে? বলেন বলেন, কি বানাইছে? কি বানাইছে? কিছুই না, কিছুই না। অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটে ধারণ করেছে, হওয়ার পরে লালন করেছে, তাতেই মার কলিজায় এত মায়া। মা কিচ্ছু বানান নাই, তাতেই মার কলিজায় এত মায়া। তাই যে আল্লাহ আমার চোখ বানাইছেন, ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমার জিভ বানাইছেন, ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমার হাত পাও বানিয়েছেন, ওই আল্লাহর কত মায়া।
যে আল্লাহ আমাকে এত এত নিয়ামত দিয়ে বাঁচায় রাখছেন, ওই আল্লাহর কত মায়া। বলে জালিম তুমি কি দেখো না কত মায়া? আর আমি আর তুমি যখন দরজা বন্ধ করে ভেতরে গুনাহ করি না, হায় 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 আমার মালিকের কত মায়া, ভেতরে গুনাহ চলছে আর আমার মালিক ওই গুনাহ অবস্থায় দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠায় দিচ্ছেন যেন আমি মরে না যাই। ভাই আমি আর আপনি যখন গুনাহ করতে যাই না, মালিক তখন এই কথাগুলো মনে করিয়ে দিয়ে দিয়ে ডাকতে থাকেন কি, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, যে চোখ দিয়ে তুমি গুনাহ করতেছ, ওই চোখ কিন্তু তোমার নায়ক নায়িকা দেয় নাই, আমি কারিম দিছি, না চাইতে দিছি। যে কান দিয়ে গুনাহ করতেছ, ওই কান কিন্তু তোমার গায়ক গায়িকা দেয় নাই, আমি কারিম দিছি, না চাইতে দিছি। আরে আমার দেওয়া আমার দিয়ে তুই আমার নাফরমানি করছস। মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আরে তুমি কে ধোকায় ফেললো বল? আমাদের বড় বড় ডাকের ভেতরে আরেকটা ডাক রয়ে গেছে। কি ডাক? আল্লাহ যেন বলছেন, এর বান্দা তোর সামনে তোর বাচ্চা থাকলে তুই গুনাহ করস না, তোর লজ্জা লাগে, বাচ্চা তাকায় রইস। মুরব্বী তাকায় থাকলে তুই গুনাহ করস না, তোর লজ্জা লাগে। তোর মা বাবা তাকায় থাকলে তুই গুনাহ করস না, তোর লজ্জা লাগে। আর আমি বলছি, আমি তাকায় তাকায় তোকে ডাকতেছি, তাও তুই গুনাহ ছাড়স না। কি রে বান্দা, কি হয়ে গেল তোর? আমার দাম বুঝি তোর কাছে ওই বাচ্চাটার চেয়ে কমে গেল না? আমার দাম বুঝি তোর কাছে তোর মা বাবার চেয়ে কমে গেল? হ্যাঁ, ওই বাচ্চা তাকায় থাকলে তুই গুনাহ করস না, আর আমি তাকায় তাকায় ডাকতেছি, তাও তুই গুনাহ ছাড়স না। মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কে তোরে ধোকায় ফেলছে বল? বলে আল্লাহ কারীম তো এই সত্তা যিনি না চাইতে দেয়, রব যিনি এগুলোকে বাঁচায় রাখেন, লালন পালন করেন, আপনি কি করছেন? বলে জালিম কি করছে? নিজের চেহারার দিকে তাকায় দেয়। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। এ জালিম, তোর মতো সুন্দর করে আমি কাউরে বানাই নাই। দেখ কি সুন্দর দুটো চোখ লাগাই দিছি সংরক্ষণের জন্য। ওই চোখের মধ্যে দেখ কি সুন্দর করে ঝাড়ু লাগাই দিছি, ঝাড়ু। ময়লা পড়ার সাথে সাথে একটু পানি বের করে ওই ঝাড়ু দিয়ে আমি আল্লাহ তোর ওই ময়লা পরিষ্কার করে দেই। আর জালিম, তুই যখন ঘুমায় যাস, ওই চোখগুলো নিরাপদ হয়ে যায়, তোর তো কোনো খবর থাকে না। আমি রব নিজ দায়িত্বে উপরে একটা শাটার লাগাইয়া দিয়া ওই চোখটারে নিরাপদ করে দেই। আর তুই জালেম কি করস? ঘুমটা ভাঙ্গার সাথে সাথে ওই চোখ দুটা খুইলাই আমার নাফরমানি করা শুরু করস। মা গাররাকা বিরাব্বিকাল কারীম। কে তোর ধোকা ফেলছে বল? এরে বাবা, দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাহ ছাড়তে পারেন না। আমার চুল পাইকা সাদা হয়ে গেছে, এখনো গুনাহ ছাড়তে পারেন না। জিজ্ঞেস করে আপনারা ছাড়বেন করবে গুনাহ? বলেন হ্যাঁ, কবে ছাড়বেন বলেন? আর কত বলেন না বাবা, আর কত হয়েছে তো, এবার থামেন না একটু, হয়েছে তো, আর কত কখন ডাক চলে আস? হেরে যুবক, এমনটা ভাবার কোনো কারণ নেই। তোকেও আল্লাহ দাড়ি আর চুল পাকা পর্যন্ত টাইম দিবেন তওবা করার। না রে বাপ না, কত বাবাকে দেখছি সন্তানের লাশ কাঁধে নিয়ে যাইতেছে। কে জানে কখন কার ডাক চলে আসে। আর কে জানে এই মজলিসে এমন কেউ আছে তার খবর নাই, সে বসে আছে এখানে, কিন্তু তার কাফনের কাপড়টা চলে আসছে দোকানে। কে জানে কালকে খবর পাইতে পারে, বয়ান করে গেল মাওলানা হাসান জামিল তো দুনিয়ায় নাই, চলে গেছে। কখন কার ডাক চলে আসে। হে যুবক, তোদের এক ভাই, কারজনে চাচা, মুরব্বী,
দাড়ি চুল পাকছে সেই হিসাবে বড়। আমার কথাগুলো যদি তোদের হৃদয় পর্যন্ত না পৌঁছে তাহলে হচ্ছে ভালো করে বোঝানোর ক্ষমতা আমার নাই। আমি বলি কি, তোরা আমার সামনে এসে পড়, তোরা আমার সামনে আয়, তোদের পাওগুলো আমার সামনে মেলে দে। আমি আর পাউনি জড়া ধরে বসে বসে সারা রাত কান্না করি, তাও তোরা গুনাহ ছেড়ে দে, গুনাহ ছেড়ে দে বাবা, গুনাহ ছেড়ে দে, গুনাহ ছেড়ে দে। আর এই গুনাহওয়ালা চোখগুলো আমি মালিকের সামনে দাঁড়াবো কেমনে বলে তো? এই গুনাহওয়ালা পাও নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবে? এই গুনাহওয়ালা হাত নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো যখন আমার চোখ, আমার কান, আমার হাত পাও আমার বিরুদ্ধে আমার মালিকের আদালতে সাক্ষী দেবে? সেই দিন যেন চিৎকার করে কান্না করতে না হয়, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আরে সময় মতো যদি একটু পুঁজি বানায় আসতাম আজকে আর বিপদে পড়া লাগে না। বাম হাতে আমল নামা নিয়েই তো দিবে চিৎকার, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, এই আমল নামা যদি আমারে না দেওয়া হইতো। চিৎকার চেঁচামেচিতে কাজ হবে না, আল্লাহ আযাবের ফেরেশতাদেরকে হুকুম করবে না, চিৎকার চেঁচামেচি বন্ধ কর। যখন চিৎকার করার দরকার ছিল তখন কান্না করে নাই, তখন হাসাহাসি করেছে। এখন আর চিৎকার করলে কোনো লাভ হবে না। বলে খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু, এগুলো ধর বেরি পড়া টাইনে হচ্ছে যে জাহান্নামে ফেলা। ওই কেমনে বাঁচাবে আল্লাহ বলেন, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু, 70 গজ লম্বা শেকল দিয়া পেঁচায়া টাইনা ফেলাবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, ওই শেকল দিয়া কেমনে পেঁচাবে জানোনি? শেকলের মাথাটা নাকের ছিদ্র দিয়ে ঢুকায়া পায়খানার রাস্তা দিয়ে, নাকের ছিদ্র দিয়ে ঢুকাইয়া পায়খানার রাস্তা দিয়ে মেরে বাবা, ওই কঠিন মুহূর্ত থেকে যদি বাঁচতে চাই, এ আমার কলিজার টুকরা সন্তানেরা, ওই ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি যদি দাঁড়াতে না চাই, হাসতে হাসতে যদি জান্নাতে যেতে চাই, তো গুনাহ ছাড়তে হবে। আপনাদের মধ্যে হতাশা সৃষ্টির জন্য কথাগুলো বলছি না, হতাশ হইেন না। আমাদের একজন বড় আজীব মালিক আছেন যিনি আমাদেরকে অনেক ভালোবাসেন। বলে কত ভালোবাসেন? বলে দুনিয়ার সবাই অপরাধীর খোঁজে শাস্তি দেওয়ার জন্যে। সন্তান অপরাধ করলে বাবা মা শাস্তি দেওয়ার জন্য খোঁজেন। আমি আপনি এমন এক মালিকের গোলামি করি যে মালিক অপরাধীদেরকে খোঁজেন মাফ করার জন্য। প্রতি রাতে শেষ রাতে আইসাই ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, এই কে কে গুনাহ করছস, আয় আয় আমার কাছে আয় বান্দা, তুই আয় আয়, আমি আইছি তোরে মাফ করার লিগা, তুই মাফ চা আমি মাফ করে দিব। বলে কত মাফ করবেন? আল্লাহ যত করছস গুনাহ। বলে কত? বলে যত। বলে কত? বলে যত। আল্লাহ নবীকে জানায় দিয়েছেন, আমার বান্দাদেরকে নবী আপনি জানায় দেন, বান্দার গুনার পরিমাণ যদি গুনাহ করতে করতে যদি আসমানে যায় থেকে, ওই বান্দাও যদি ডাক দিয়া বলে আল্লাহ আমি ভুল করছি, আমারে মাফ করে দাও, আমার আল্লাহর কোন পরোয়া নাই, লা উবালি, আমার কোন পরোয়া নাই। আমার বান্দা মাফ চাওয়ার সাথে সাথে আমি ওর জিন্দগির সব গুনাহ কথা মাফ করে দিব। এমন মালিক থাকতে গুনাহ নিয়ে ঘুমাইতে যাওয়া ওর মতো বোকা দুনিয়ায় কেউ নাই। অথচ চেহারায় ময়লা লাগলে ধোয়া ছাড়া বিছানায় যায় না, শরীরে কাপড়ে ময়লা থাকলে ধোয়া ছাড়া বিছানায় যায় না। সেই মানুষ
গুনাহ করে করে কলব ময়লা, একটু মাথায় আসে না, একটু মন দিয়ে তওবা করে ঘুমাইতে যায় গুনাহটাকে পরিষ্কার করে। অথচ শরীর কাপড়ের ময়লা ধুইতে পানি লাগে, সাবান লাগে, কত কষ্ট। অথচ দিলের ময়লা ধুইতে এত কষ্ট লাগে না। এক ফোঁটা চোখের পানি দরকার, একটু অনুশোচনা দরকার, ভবিষ্যতে গুনাহ না করার একটু প্রতিজ্ঞা দরকার। বাস এনাফ। আল্লাহ বলেন সব মাফ, যা সব মাফ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে গুনাহমুক্ত জীবন যাপনের তৌফিক দান করেন। এখানে একটা মাসআলার জন্য আমি আসলে ওপেন মাসআলা এরকম প্রশ্নের মাধ্যমে বলি না, কারণ আমি অত বড় আল্লামা না যে আমার কাছে যত প্রশ্ন আসবে আমি সব জবাব জানবো। আজ পর্যন্ত কেউ বলতে পারবেন এরকম প্রশ্ন আসছে আর তিনি বলেছেন আমি জানি না, বলেছেন শুনেছেন আমি জানি না, এই হিম্মত নাই। জানি না বলা এটা ভুল বলার চেয়ে অনেক বেটার, ভুল জবাব দেওয়ার চেয়ে অনেক বেটার জানি না বলা। আমি জানি না, এই জন্য আমি এইভাবে জবাব দিই না। তবে এই মাসালাটা জানা আছে সেই জন্য জবাব দিচ্ছি, না হয় জবাব দিতাম না। এলাকার ঝামেলা সেটা হচ্ছে হযরত জানাজার নামাজ 2 বার পড়ার হুকুম সম্পর্কে বললে ভালো হয়। হুজুর, এই মাসআলা নিয়ে এই এলাকায় বিতর্ক রয়েছে। আমাদের হানাফি মাযহাব মতে ওয়ারিস যদি প্রথম জানাজা পড়ে ফেলে, ওয়ারিস বুঝেন? ওয়ারিস বাবার মৃত্যুর পর, মানে যিনি মারা গেছেন তার মৃত্যুর পর তার সম্পদের ভাগ যারা পাবে তাদেরকে বলে ওয়ারিসের কেউ যদি প্রথম জানাজায় অংশগ্রহণ করে ফেলে, দ্বিতীয় জানাজা চলবে না, দ্বিতীয় জানাজা চলবে না। আবেগ দিয়ে দিন চলে না। বাংলাদেশে রাজনৈতিক জানাজা হয়, রাজনৈতিক জানাজা, এগুলা শরীয়তের জানাজা না। রাজনৈতিক জানাজা বুঝেন? দলীয় কার্যালয়ের সামনে একটা, জেলা শহরে একটা, তিনি যে এলাকার এমপি ওই এলাকায় একটা, গ্রামের বাড়িতে একটা, জানাজা পড়তে পড়তে লাশ ফাঁসায় এলাকা, এগুলা রাজনৈতিক জানাজা। আবার অনেক সময় গায়েবী জানাজা হয়, রাস্তায় রাস্তায় হচ্ছে সব দাঁড়ায় যায় গায়েবী জানাজা পড়ার জন্য। আমরা যারা হানাফি মাযহাব ফলো করি, আমাদের কাছে গায়েবী জানাজা, একাধিক জানাজা এগুলো ঠিক না। হ্যাঁ, ওই যে বললাম যদি ওয়ারিস না পড়ে তাও না পড়াই উত্তম, জানাজা একটাই পড়বে। দোয়ার রাস্তা তো খোলা আছে, নাকি জানাজা পড়লে আর দোয়া পড়া যাবে না? কথা বলেন, জানাজা মানে কি? জানাজা কি? এটা জানাজা কি? তো এটারে বারবার এইভাবে পড়তে হবে কেন? এমনি দোয়া করা যায় না? এমনি দোয়া করা যায় না? সুন্নতের খেলাফ কাজ করবো কেন? আবেগ দিয়ে আমি সুন্নতকে মাটি দিব না, বরং সুন্নত দিয়ে আমি আমার আবেগকে মাটি দিব। মন চাইবে একটা, আমি বলবো না আমার সুন্নত কি বলে, এটা হলো মনকে চাপা দেওয়া সুন্নত দিয়া। বুঝে আসছে? তাছাড়া নিজেদের মন মতো কোনো মাসআলা নিয়ে বিতর্ক করবেন না, এটাও খারাপ। আপনাদের মধ্যে ঝামেলা হয়েছে।